ঈদের ছুটি শেষ হওয়ার পর লাঞ্চ করতে আজকে কোথায় গেলাম তা নিয়েই থাকবে আমার আজকের ভ্লগটি। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ভ্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড অদিতি প্ল্যান করেছিলাম সুন্দর কোথাও গিয়ে লাঞ্চ করব, যেখানে খুব সুন্দর এনভায়রনমেন্ট হবে এবং সুন্দর ভিউ থাকবে। তো সব কিছু মিলিয়ে আমরা চুজ করি এই রেস্টুরেন্টটি। এটি মিরপুর 12 নম্বরে অবস্থিত। এই রেস্টুরেন্টটি মিরপুর 12 নম্বরে আড়ং-এর বিল্ডিংয়ে অবস্থিত এবং এখানকার দুটো ভিউ ছিল, ইনডোর এবং আউটডোর। তো আমি আসলে ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করছিলাম এবং এদের ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। এই ভিউটা হচ্ছে ইনডোরে ওদের ইনডোর রেস্টুরেন্টটা ছিল। এখানে খুব সুন্দর ফ্যামিলি ডাইন ছিল, ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে হ্যাং আউট করার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। এখানে বসে আমার খুব আরাম লাগছিল, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর এনভায়রনমেন্ট। আমি এখানে বেশ সুন্দর টাইম স্পেন্ড করি এবং ঘুরতে ঘুরতে ভিতরের জায়গাগুলো আমি আসলে কভার করছিলাম, দেখছিলাম। আসলে নিজের জন্য ঈদের পরে একটু টাইম বের করা, একটু ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করা, আসলে নিজের জন্য টাইম অনেক ইম্পর্ট্যান্ট। এই তো ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও দিয়ে দিল। আমরা খাবারের জন্য আসলে ওয়েট করছিলাম, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। ঘুরতে ঘুরতে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসলো এবং আমরা ফুডগুলো এনজয় করি। আমরা এখানে চিকেন নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম এবং এর সাথে ছিল পটেটো ওয়েজেস এবং আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম। খাওয়া শেষ করে আমরা আসলে একটু একটু ঘুরছিলাম এবং ভিডিও করছিলাম। তখন রোদটা একটু কমে গিয়েছিল, সো ছবি এবং ভিডিও খুব সুন্দর আসছিল। আমরা বাইরে ঘুরে ঘুরে ছবি এবং ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। এই সময় লোকজন আসলে একটু কম ছিল, আর কিছুক্ষণের মধ্যে আসলে অনেক লোকজন চলে এসেছিল। যেহেতু বিকালের ভিউটা অনেক সুন্দর, বিকালের ভিউ এনজয় করার জন্য অনেক মানুষজন চলে এসেছিল। এখানে এসে আমার একটা পরিচিত ছোট বোনের সাথেও দেখা হয়ে গিয়েছিল। এরপর আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা কভার করছিলাম, এই ভিউগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। এখান থেকে রুফটপ থেকে দূরের ভিউগুলো এত সুন্দর আসে বলার বাহিরে। এখানে বিকালটা যদি আপনারা কাটান এবং ফ্যামিলির সাথে এনজয় করেন, আসলে খুব সুন্দর একটা জায়গা। সো এখানে বিকালের ভিউটা আমি এনজয় করছিলাম। বিকালটা এত সুন্দর ছিল এখানে, আর দেখতে এত ভালো লাগছিল। চমৎকার একটা জায়গা এবং চমৎকার কিছু সিনারিও ছিল এখানে। আসলে নিজের জন্য টাইম কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস। সো সব কিছু মিলিয়ে আমার জন্য খুব ভালো লাগছিল, যেহেতু অনেক দিন পরে ফ্রেন্ডের সাথে বের হয়েছি। ঈদের পর আসলে ওইভাবে করে সময় বের করা হয়নি। সো আজকে আমরা সময় পেয়েছি নিজেদের মতো একটু টাইম কাটানোর। একটু পরে আমরা বসে বসে গল্প করছিলাম, আমাদের আসলে সুখ দুঃখের আলাপ করছিলাম। যেহেতু ও আমার অনেক ক্লোজ বান্ধবী, সো আমরা সময় পেলেই মাঝে মধ্যে নিজেদের জন্য একটু সময় বের করি, একটু ভালো টাইম কাটানোর চেষ্টা করি। এরপর তো ঘুরলাম রেস্টুরেন্টটা, আসলে আমি খুব এনজয় করেছি, খুব সুন্দর ছিল। আর অনেক দিন পর যেহেতু বের হয়েছি, সো সব কিছু মিলে আমি এখানে দুষ্টুমিও করছিলাম। এই নিচের কর্নারটা ছিল, এই পাশে নিচে নামার পরে এই পাশটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু হোয়াইট, একেবারে হোয়াইট ডেকোরেশন করা। হোয়াইট আমার অনেক পছন্দের কালার, সো এখানে আমার খুব ভালো লাগছিল। এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা পরিবেশ, এই বিকালবেলা বসে থাকার জন্য পারফেক্ট একটা জায়গা। এখান থেকে বের হয়ে আমরা নিচে আড়ংয়েও গিয়েছিলাম, যেহেতু সামনে পহেলা বৈশাখের জন্য আড়ং থেকে কিছু শপিংও করলাম, বাট ওইখানে আসলে ভিডিও করা হয়নি, আমরা উপরেই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সো এখানে ঘুরতে খুব ভালো লাগছিল। এখান থেকে দেখেন ভিউটা কত সুন্দর আসে। এই জায়গাটা আমার খুব পছন্দের ছিল, খুব পছন্দ হয়েছিল। এখান থেকে আসলে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে উপরে গেলে উপরে রেস্টুরেন্টটা। সো এই যে অনেক মানুষজন চলে আসছিল এই টাইমটাতে, আমি বললাম। এরপর আমরা আসলে বেশি দেরি করিনি, কিছুক্ষণ ঘোরাফেরা করে একটু ছবি টবি তুললাম, ভিডিও বানালাম, তারপর একটু গল্প করলাম। আমরা আসলে চেয়েছিলাম ডেজার্ট খেতে, বাট আসলে তাড়াহুড়োতে পরে ভুলেই গেছি। নিচে নামার পরে আমরা কিছু মাটির জিনিসপত্র আড়ং থেকে কিনেছিলাম, যেহেতু সামনে পহেলা বৈশাখ, কিছু মাটির জিনিসপত্র দরকার হয় আসলে, এই জন্য। এরপর আসলে আমাদের দিনটা শেষ হয়ে যায় এবং এভাবে আমরা আজকের দিনটা স্পেন্ড করি। সো এরপর আমরা বাসায় চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।